বিগত বহুদিন ধরেই অনেকেই কমেন্ট করছিলেন যে দার্জিলিং তো অনেকবার ঘুরতে গেছি, এবার কালিম্পং ঘুরতে চাই। অফবিট স্থান যেমন লাভা, ঋষভ, লোলেগাঁও, ডেলো ইত্যাদি সমস্ত জায়গা সুন্দরভাবে ঘুরে দেখতে চাই এবং তার জন্য একটি সুন্দর ট্যুর প্ল্যান বানিয়ে দিন। আজকের ভিডিওটি তাদের জন্যই। যদিও 2017 সালের আগে কালিম্পং এবং দার্জিলিং দুটি একই জেলা ছিল, পরবর্তীতে কালিম্পং নিজের জেলা এবং সদর শহর পেয়ে নতুন রঙে গড়ে উঠেছে, পেয়েছে নতুন আইডেন্টিটি। বিভিন্ন অফবিটের সৌন্দর্য ফুটে উঠেছে দর্শকদের সামনে। আজ সেই সমস্ত অজানা অচেনা কিন্তু স্বর্গীয় সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব আমি কৌশিক, বিশ্বরূপম লাইভের পক্ষ থেকে। আজ আমরা দেখে নেব 3 রাত 4 দিনের অফবিট কালিম্পং ভ্রমণ। জানবো কিভাবে যাবেন, কখন যাবেন, কি কি দেখবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে সমস্ত জায়গা কভার করবেন, তাও আবার মাত্র 4 দিনে। এবং এক গ্রুপে যদি 8 জন থাকেন তাহলে অফ সিজনে মাত্র 5,500 টাকায় আর সিজনে মাত্র 6,500 টাকায় আপনি এই ট্যুরটি কমপ্লিট করতে পারবেন। এবং এই প্যাকেজটি আপনি বুক করতে চাইলে ডাইরেক্ট ফোন করুন, কারণ আমরা আজ যে 3টি হোমস্টেতে রাত্রিবাস করব সবকটি ওনাদের নিজস্ব হোমস্টে। কোলাখাম সাইলেন্ট ভ্যালি হোমস্টে, কাফেরগাঁও সাইলুং ভ্যালি হোমস্টে এবং চারকোলের ডিগলিং হোমস্টে। এছাড়াও এনাদের পেডং, শিটং এবং দাওয়াইপানিতে হোমস্টে আছে। এনারা উত্তরবঙ্গের বিশ্বস্ত ট্রাভেল সংস্থা, তাই ওয়েবসাইট ভিজিট করে ডাইরেক্ট বুকিং করতে পারেন বা ফোনে কথা বলার মাধ্যমেও বুকিং করতে পারেন। ওনাদের নাম্বার আমি শেয়ার করে দিলাম ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশনে। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। এবং আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। অফবিট কালিম্পং কখন যাবেন? অফবিট কালিম্পং যাওয়ার জন্য সারা বছরই কিন্তু বেস্ট টাইম, কারণ এখানে যাওয়ার জন্য একটি সুপারব রোড আছে, যেটি গরুবাথান রোড। যদিও NH10 কখনো কখনো বন্ধ থাকে, কিন্তু এই রোড সারা বছরই খোলা থাকে কালিম্পংয়ে যাওয়ার অপশনাল রোড হিসাবে। তবে কাঞ্চনজঙ্ঘা দেখতে গেলে অক্টোবর থেকে মে মাস হলো বেস্ট টাইম। এর মধ্যে অক্টোবর, ডিসেম্বর, এপ্রিল এবং মে হলো সিজন টাইম, আর নভেম্বর, জানুয়ারি এবং মার্চ হলো মিড সিজন টাইম, আর বাকি 5 মাস হলো অফ সিজন, তখন রেট অনেকটাই কম থাকে। তো চলুন আজকে আমাদের যাত্রা শুরু করা যাক। ডে 1 আমরা সবার প্রথমে এসে পৌঁছেছি শিলিগুড়ি জাংশন। সেখানে দেখি হোমস্টে থেকে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। আমরা গাড়ি করে এগোলাম NH10 ধরে প্রথমে সেবক ফরেস্ট এবং সেবকের করোনেশন ব্রিজ হয়ে ওদলাবাড়ির দিকে। এই পথ মনে হবে সমতল, তবে অনেকটা পথ এগিয়ে এসেই এই পথ পড়বে। রাস্তাটা দারুণ। ওদলাবাড়ি পর্যন্ত পৌঁছে তারপরে পৌঁছাতে হবে ডামডিম। সেখান থেকে লেফট সাইডে টার্ন নিতে হবে গরুবাথানের দিকে। এখানে রাস্তা একটু ওপরের দিকে উঠবে, আস্তে আস্তে চড়াই আমরা বুঝতে পারবো। সামনে আছে গরুবাথান টি গার্ডেন, এখানে আপনারা চাইলে দাঁড়াতেও পারেন। আমরা দাঁড়িয়েছিলাম কিছু ছবি তোলার জন্য। এরপর আস্তে আস্তে আমরা ওপরের দিকে উঠছি। এরপর আমরা আরও একটি সাইট সিন পেলাম, সেটি হলো পাপড়খেতি। পাপড়খেতি বেসিক্যালি একটি নদীর জলধারা, ওপর থেকে বয়ে চলে গেছে। এই নদীর নাম চেল নদী, আর এখানে অনেকে পিকনিক করে বলে এই জায়গার নাম পড়েছে পাপড়খেতি পিকনিক স্পট। এটি দেখে আমরা এগোলাম লাভার দিকে। রাস্তা দারুণ সুন্দর। NH10 বন্ধ থাকলে গ্যাংটক বা কালিম্পং যাওয়ার রাস্তা কিন্তু এটিই হয় অল্টারনেটিভ ওয়ে। এগুলি দেখে কমপ্লিট করে প্রায় আমরা লাভা পৌঁছাবো, তার ঠিক আগের মুহূর্তে আমাদের ডান দিকে টার্ন নিতে হলো। এখানে আছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। এন্ট্রি গেটে এন্ট্রি ফি এখন লাগছে না, তাই আমরা ভেতরে প্রবেশ করলাম। আমরা আজ এগোচ্ছি কোলাখামের দিকে। লাভা থেকে কোলাখাম গ্রামের দূরত্ব 10 কিলোমিটার, যার মধ্যে 5 কিলোমিটার রাস্তা ফরেস্টের, একটু খারাপ, তবে আপনি যেতে পারবেন। এর আগেও আমি স্কুটি এবং বাইক নিয়ে এখানে এসেছি, একটু ধীরে চালালে কোনো সমস্যা নেই। আমরা এগোলাম কোলাখামের উদ্দেশ্যে। রাস্তায় পড়লো ঘন নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে টেন্টেটিভ লিস্ট খ্যাত এই নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে আছে প্রায় 256 প্রজাতির পাখি। বার্ডস লাভারদের জন্য এটি একটি স্বর্গরাজ্য, তার জন্য আপনি কোলাখামে বেশিরভাগ বার্ডস ফটোগ্রাফারদের দেখতে পাবেন। ধীরে ধীরে আমরা এসে পৌঁছালাম কোলাখামের সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে। এখানে মোট 5টি রুম আছে, সবকটি রুমই ভিউ রুম। ওপরে 2টি কটেজ রুম, মাঝের ফ্লোরে 3টি ভিউ রুম। রুমগুলো দারুণ সুন্দর। প্রতিটা রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যদিও এখন একটু মেঘলা তাই দেখা যাচ্ছে না। এখানে থাকা খাওয়ার খরচ পিক সিজনে 1500 টাকা, মিড সিজনে 1300 টাকা এবং অফ সিজনে 1200 টাকা। বুকিংয়ের জন্য ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশনে আমি নাম্বার দিয়ে রাখলাম। গোটা ট্যুরটি প্যাকেজে না করতে চাইলেও এনাদের শুধু রুম বুক করেও আপনারা এখানে কিন্তু থাকতে পারেন। আমাদের দুপুরে লাঞ্চ করতে চলে এলাম। সুস্বাদু খাবার এবং সামনের অসাধারণ ভিউ, এ দুটোর এক আলাদা কম্বিনেশন পেয়েছি আমরা এই কোলাখামে এসে।
অন্যান্য যে গেস্ট ছিল তাদের কাছ থেকে আমরা একটা দুটো রিভিউ পেলাম, যেটা আপনাদের সামনে তুলে ধরছি। কোলাখাম সাইলেন্ট ভ্যালিতে এসেছিলাম এবং দুদিন ছিলাম এবং আমরা খুব ভালোভাবে এনজয় করলাম। বিশেষ করে ছাঙ্গু ফলস এবং এই যে আশেপাশে যে পাহাড় বা এই যে প্রাকৃতিক সৌন্দর্য, সবুজায়নে আমরা দেখে খুবই সন্তুষ্ট হয়েছি। আতিথেয়তা খুব ভালো লেগেছে। হোমস্টের যে মালিক তিনিও ব্যবহারটা খুব ভালো করেছেন। আর যে হোমস্টে যে দিদি যারা আমাদের খাবার দিয়েছে তারাও খুব ভালোভাবে খাবার দিয়েছে এবং এবং আমরা খাবার খেয়ে সন্তুষ্ট, খুবই ভালো লেগেছে খাবারের। আমার নাম তরুণ কুমার দত্ত, আমি এসে হাবড়া, নর্থ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল থেকে। আমরা সুদূর পশ্চিমবঙ্গের উত্তর 24 জেলার হাবড়া থেকে এসেছি। এসে এই ছোট্ট গ্রামীণ পঞ্চায়েত এলাকার যে হোটেলে ছিলাম, খুবই হোটেল মালিক এবং যারা আমাদের খাদ্য সরবরাহ দিয়েছেন, যাদের ঘরে আমরা বাস করেছি এই 2-3 দিন, ওনাদের আন্তরিকতায় আমরা খুব মুগ্ধ হয়েছি। ওনাদের ব্যবহার আমাদের পথের পাথেয় হয়ে রয়েছে। আমরা চাই আমার পশ্চিমবঙ্গের বা বাইরে কোনো লোক যদি এখানে আসেন বেড়াতে, এই হোটেলে আসবেন। সাইলেন্ট ভ্যালি, খুব আন্তরিকতা পাবেন এবং পরিষেবাটাও ভালো পাবেন। নমস্কার, সকলে আপনারা ভালো থাকবেন, আপনাদের ভালোর আশায় আমরা রইলাম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। বিকালে হেঁটে গ্রাম ঘুরে দেখলাম। সন্ধ্যায় চলে এলো স্ন্যাক্স। সন্ধ্যায় স্ন্যাক্সে থাকবে ভেজ পকোড়া অথবা অনিয়ন পকোড়া অথবা ভেজ মোমো। আপনারা চাইলে বনফায়ার করতে পারেন, এক্সট্রা 500 টাকা লাগবে এই বনফায়ার করার জন্য। আমরা রাতে ডিনার সেরে নিলাম। ডিনারে চিকেন এবং রুটি খেতে পারেন বা ভাত খেতে পারেন। ডে 2। আজ আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে অভূতপূর্ব এক কাঞ্চনজঙ্ঘা দর্শন পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। পাখির কলরব তো বটেই, তাছাড়াও এমনিতেই ঘুম ভেঙে গেছিল এই কাঞ্চনজঙ্ঘা দেখব বলে। তাতেই ড্রাইভারকেও রেডি করে নিলাম। কোলাখাম সাইলেন্ট ভ্যালি হোমস্টে থেকে আমরা 2 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের সবথেকে উচ্চতম জলপ্রপাত দেখতে যাব বলে 2 কিমি আসার পর গাড়ি এখানে দাঁড়িয়ে যায়। তারপর কিছুটা হেঁটে এখানে নিচে নামতে হয়। এটিও কিন্তু নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত। আমরা 10-15 মিনিট হেঁটেই পৌঁছে গেলাম ছাঙ্গে ওয়াটারফলের কাছে। দুর্দান্ত সুন্দর এই ওয়াটারফলটি নেমেছে 3টি ধাপে। এখানে এন্ট্রি ফি 20 টাকা করে নিলেও একটু টুইস্ট আছে। আপনারা যদি সকাল 7টার আগে এখানে পৌঁছান তাহলে কিন্তু কাউন্টারে কোনো লোক থাকে না, আপনি ফ্রিতেই ঘুরে দেখে নিতে পারবেন। এখানে আপনারা একদম জলপ্রপাতের কাছে যেতে পারবেন। অনেকে নেমে স্নানও করছেন, তবে প্রচণ্ড ঠান্ডা এবং সারা বছরই কিন্তু এখানে জল থাকে। এখান থেকে আমরা ব্যাক করলাম। হোটেলে ফিরে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে লুচি সবজি আপনারা খেতে পারেন, তাছাড়াও খেতে পারেন ম্যাগি। এখানকার সমস্ত হোমস্টেবাসীকে আমরা টাটা জানিয়ে রওনা দিলাম আজকের দ্বিতীয় গন্তব্যস্থল কাফেরগাঁওয়ের উদ্দেশ্যে। কিন্তু তার আগে আমরা দেখে নেব লাভা সাইট সিন। এখান থেকে আধ ঘন্টায় আমরা লাভা পৌঁছালাম এবং সবার প্রথমে দেখে নিলাম লাভা মনেস্ট্রি, যেটি কালিম্পংয়ের সবথেকে বড় মনেস্ট্রি। এখানে বহু লামাদের থাকার ব্যবস্থা আছে। ইভেন বছরের বিভিন্ন সময় এখানে কিন্তু বিভিন্ন কম্পিটিশন রাখা হয়, যেমন সাইকেলিং, রানিং, ওয়াকিং কম্পিটিশন। এটি দেখে আমরা এগোলাম আই লাভ লাভা দেখতে। এটি খুবই ফটোজেনিক একটি জায়গা। এখান থেকে পুরো লাভা শহর তো দেখাই যায়, তাছাড়াও পেছন দিকে আছে পাইন ফরেস্ট, যেখানে যাওয়ার জন্য 20 টাকা করে আপনার এন্ট্রি ফি লাগবে। এগুলি দেখে আমরা সোজা ছুটলাম রিসপে। রিসপে অনেকে থাকেন, তবে রিসপের হাইট অনেকটাই। শীতকালে গরম জল এবং বর্ষায় ইলেকট্রিসিটির খুবই প্রবলেম হয় এখানে, তাই আমরা আজ এখানে থাকছি না, জাস্ট এটির সৌন্দর্য দেখব এবং ফিরে আসব। তবে রিসপের একটি বেস্ট জিনিস আছে, সেটি হলো এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। এখানকার সুন্দর পাইন ফরেস্ট এবং কাঞ্চনজঙ্ঘা দেখে আমরা লোলেগাঁওয়ের পথে এগোলাম। রাস্তায় দেখে নিলাম কালিম্পংয়ের প্রথম গ্লাস ব্রিজ, ডাবলিং ভিউ পয়েন্ট। এখানে এন্ট্রি ফি 20 টাকা পার হেড। এখানকার অ্যাম্বিয়েন্সটাও বেশ দারুণ। ইয়ং কাপেলদের এই জায়গাটি খুবই ভালো লাগবে। এটি দেখে আমরা এগোলাম সামনের দিকে। রাস্তা খুবই সুন্দর এবং চওড়া। আমি এর আগেও স্কুটি নিয়ে এই পথে এসেছি। এটি ন্যাশনাল হাইওয়ে। এবার আমরা এসে পৌঁছালাম লোলেগাঁও পার্কে। এখানে আছে ছোট্ট একটি কাঠের ক্যানোপি ওয়াক,
যেহেতু আসল ক্যানোপি ওয়াক ভেঙে গেছে, বহু বছর হয়ে গেল, তাই এখানে মানুষের মন ভোলানোর জন্য ছোট্ট ক্যানোপি ওয়াক বানানো হয়েছে। এখানে এন্ট্রি ফি 20 টাকা পার হেড। এগুলি দেখে আমরা এগোলাম পাইন ফরেস্টের মধ্য দিয়ে কাফেরগাঁও সাইলুং ভ্যালি হোমস্টেতে। এসে পৌঁছালাম দুর্দান্ত সুন্দর একটি হোমস্টেতে। রুম থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। রুমগুলি খুবই সুন্দর, কটেজ রুম সঙ্গে ব্যালকনি। রুমের মধ্যে জায়গা অনেক, বেডগুলিও বেশ দারুণ সুন্দর। সিজন টাইমে থাকা খাওয়ার কস্ট 1500 থেকে 1600 টাকা, অফ সিজনে 1200 থেকে 1300 টাকা এবং মিড সিজনে 1400 টাকা। দুপুরে লাঞ্চের ডাক পড়ল। নেপালি দিদির হাতে শুদ্ধ রান্না খেয়ে বাঙালি মন তৃপ্তিতে ভরে গেল। সমস্ত হোমস্টের আতিথেয়তা কিন্তু স্থানীয় গ্রামীণ পরিবারের সদস্যদের, তাই আপনার মনটিও ভালো লাগবে এখানে। বিকেলে ব্যালকনিতে বসে সানসেট দেখে একটু রেস্ট নিলাম। সন্ধ্যায় রুমে চলে এলো স্ন্যাক্স এবং চা। এখান থেকে দেখা যায় কালিম্পংয়ের সুন্দর বেল্ট, যেখানে আলো জ্বলজ্বল করে। হোমস্টের রাতের পরিবেশটাও কিন্তু অতুলনীয়। এখানে আমরা বনফায়ার এবং চিকেন বারবিকিউ করেছিলাম। 1 কিলো চিকেন বারবিকিউ এবং বনফায়ার মিলে মোট খরচ পড়ে 1200 টাকা। আপনি এটি করতে চাইলে আগে থেকে হোমস্টেতে বলে রাখবেন। এটিও সুস্বাদু ছিল। রাতে চিকেন কষা এবং রুটি দিয়ে ডিনার সেরে আমরা ঘুমিয়ে পড়লাম। ডে 3। আজ সকালে ঘুম থেকে উঠেই বিছানা থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। এই হোমস্টেটি একদম ভ্যালু ফর মানি এবং কাফেরগাঁওয়ের সব থেকে টপ হোমস্টে। টপ বলতে সব থেকে ওপরের দিকের হোমস্টে। বাকি যা যা হোমস্টে আছে সব নিচের দিকে, ডাউন সাইড। তাই আপনি যদি থাকতে চান তাহলে এখানেই থাকতে পারেন। এনাদের মাত্র 4টি রুম আছে। আমরা সকালবেলা ব্রেকফাস্ট সেরে নিলাম এবং রেডি হয়ে গেলাম চারখোল যাওয়ার উদ্দেশ্যে। তবে এখান থেকে চারখোলের দূরত্ব মাত্র 8 কিলোমিটার, তাই ডাইরেক্ট আমরা যাব না। আমরা যাব কালিম্পং ঘুরে। তাই সবার প্রথম মাঝখান দিয়ে আমরা একটি পথ ধরে এগোলাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। সবার প্রথমে দেখে নিলাম হনুমান মন্দির, যার পাশেই আছে দুর্গা মন্দির। এরপর বুদ্ধা পার্ক এবং পদ্মসম্ভবার মূর্তি দেখে আমরা এগোলাম ডেলো পার্কের উদ্দেশ্যে। এটি কালিম্পংয়ের সবথেকে বড় এবং পপুলার পার্ক। এন্ট্রি ফি 20 টাকা পার হেড। এখানে দারুণ লাগবে আপনাদের। খুবই ভালো এবং পপুলার একটি ট্যুরিস্ট স্পট। এটি দেখতে একটু সময় লাগবে। এটি দেখার পর সঙ্গে যদি আপনাদের বাচ্চা থাকে তাহলে দেখে নিতে পারেন কালিম্পংয়ের সায়েন্স সেন্টার। এখানে আছে বিভিন্ন সায়েন্স অ্যাক্টিভিটির স্থান। এগুলি দেখে আমরা রওনা দিলাম ক্যাকটাস নার্সারি দেখতে। কালিম্পংয়ের সবথেকে বড় ক্যাকটাস গার্ডেন, যার নাম পাইন ভিউ ক্যাকটাস নার্সারি। এগুলি দেখা কমপ্লিট হলে আমরা রওনা দিলাম চারখোলের উদ্দেশ্যে। এখানে অনেকগুলি ব্রিজ পেরিয়ে আমরা দারুণ রাস্তা পার করে চারখোলের দুর্দান্ত একটি হোমস্টে, চারখোলের ডিকেলিং হোমস্টেতে এসে উপস্থিত হলাম। এই হোমস্টেটিও কিন্তু দারুণ। রুমগুলি আমরা ঘুরে ঘুরে দেখলাম। এখানে আছে সুন্দর একটি সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেটা একটা আলাদাই মাধুর্য আনে। আমরা দুপুরে লাঞ্চ সেরে নিলাম। বিকালে এখানেই দাঁড়িয়ে আমরা সানসেট দেখেছিলাম। সন্ধ্যায় এই হোমস্টেটি অনেকটাই রমণীয় হয়ে উঠল। চারিদিকে দেখি আলো জ্বলে উঠেছে। এক দুর্দান্ত অনুভূতি। এখানে সিজন টাইমে থাকা খাওয়ার কস্ট 1400 থেকে 1500 টাকা, মিড সিজনে 1300 টাকা এবং অফ সিজনে 1200 টাকা। ডাইরেক্ট হোমস্টেতে কল করেও আপনি বুকিং করে নিতে পারেন। সন্ধ্যায় এখানে আমরা স্ন্যাক্সে মোমো খেয়েছিলাম। রাতে ডিনারের ডাক পড়লো। রাতে আজকে আমরা ডিম চেয়েছিলাম। অফবিট কালিম্পং ডে 4 এবং শেষ দিন। আজ সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমরা সুন্দর একটি কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধার রূপ দেখতে পেলাম। এটি এই হোমস্টে লন এরিয়া থেকে দেখা যায়, যদিও চারখোলে একটি ভিউ পয়েন্ট আছে। আজ আমাদের ভ্রমণের শেষ দিন। আমরা ব্রেকফাস্ট করে আমাদের শেষ হোমস্টেকে বিদায় জানিয়ে রওনা দিলাম শিলিগুড়ির পথে। রাস্তায় দেখে নিলাম পানবুদারা ভিউ পয়েন্ট। এখানে এন্ট্রি ফি 20 টাকা পার হেড। এখান থেকে পুরো তিস্তা সহ কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। এটি দেখে আমরা কালীজোড়া ড্যামের ওপর দিয়ে নিচে চলে আসলাম। আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ি এবং এখানে আমাদের যাত্রা শেষ হলো। বাজেটের কথা বলতে গেলে বলতেই হবে যে আমাদের ওয়াগনার গাড়ি ছিল 4 দিনের জন্য এবং খরচ পড়েছিল 14,000 টাকা। আর আমাদের থাকা খাওয়ার কস্ট পড়েছিল মাত্র 1300 টাকা করে পার হেড, যেহেতু আমরা মিড সিজনে গেছিলাম। অর্থাৎ দুজনের 3 রাত 4 দিনে মোট খরচ পড়েছিল 21,800 টাকা। ড্রাইভারের থাকা খাওয়া আমাদের না দিতে হলো, পার্কিং এবং টোল আমাদের দিতে হয়েছিল। এই রেট সিজন টাইমে বেড়ে দুজনার 23,000 টাকা হতে পারে। বড় গাড়ি অর্থাৎ বোলেরো নিলে 4 দিনে খরচ পড়তো 16,000 টাকা, জাইলো নিলে 18,000 টাকা এবং ইনোভা নিলে 20,000 টাকা। আপনারা যদি এই ট্যুর 8 জনে করেন তাহলে অনেকটাই খরচ কম পড়বে। গাড়িও তাদের নিজস্বই, এক্সপিরিয়েন্স ড্রাইভার এবং ওয়েল বিহেভড। তাই নিশ্চিন্তে ওনাদের মাধ্যমে কিন্তু আপনি বুকিং করে নিতে পারেন, ফোন করে, ওয়েবসাইটে গিয়ে বা ওনাদের অফিস ভিজিট করে।
আজকের ভিডিওটি কতটা তথ্যপূর্ণ লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম ধরনের ভিডিও আরও দেখতে চান কিনা দার্জিলিংয়ের অফবিটের ওপর, তাহলেও কমেন্টে লিখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।